আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যদি ভালো লাগে আমার ভিডিওটি না টেনেই আশা করছি আমার সাথেই থাকবেন। তো আসা যে আমি কি রান্না করতেছি আমার পরিবারের জন্য সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি তেল দিলাম, তারপর তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম একটু বেশি পরিমাণে, দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব, যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব। পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা করে নিই তাহলে এই তরকারিটা পানসে হবে না। এখন এই পর্যায়ে দিচ্ছি আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি অনবরত নাড়তেই আছি। এখন বাকি মশলাটাও এড করে নেব। দিয়ে দিলাম এখানে রসুন বাটা, আদা বাটা, দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করি নাই, তো এখন পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর শুকনো মশলাগুলো যাতে নিশ্চিন্ত মনে দিয়ে দিতে পারি। আর এই তো দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি আমার পরিবারের পছন্দের অনুযায়ী সব কিছু দিচ্ছি মশলাপাতি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কম বেশি। আর এই তো দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে সব মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গরুর মাংসের যে মাংসের মশলাটা কিনতে পাওয়া যায় প্যাকেট রেডি, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে আমি যে কোনো রান্না বা মাংস রান্নাতে বেশি নাড়াচাড়া করে থাকি, অর্থাৎ বাগারটা খুব ভালো করে কষিয়ে নিই। আর এই তো দিচ্ছি আবারও সামান্য পরিমাণ পানি, মশলাটা যাতে খুব ভালো করে কষে যায়। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আবারও ফিরে আসলাম ঢাকনাটা সরিয়ে, দেখুন আমার কিন্তু বাগারটা কষে গিয়েছে, তেলটা উপরে বেশে চলে এসেছে। আর আজকে আমি রান্না করব সেটি তো বলা হয়নি কি রান্না করব। আজকে আমি গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করব। এটা সবার কাছে প্রিয় একটি রেসিপি। আর এই তো এখন দিচ্ছি আমি গরুর মাংস কেটে কুটে ধুয়ে রাখা। আমার পরিবারের খুবই পছন্দের একটি এই খাবারটি। তো মশলাটার সাথে কষিয়ে আমি ওই কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনাটা সরিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি, কেননা এখনও আমি মাংস কষানোর জন্য পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানিটা বের হচ্ছে সেটি দিয়ে আমি কিন্তু অর্ধেক কুক করে ফেলবো। মাংসের পানিটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। এখন সেদ্ধ হওয়ার জন্য মাংস খুব ভালো করে যাতে সেদ্ধ হতে হয় এই অল্প পরিমাণ আবারও পানি দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
দেখুন পানিটা আমার প্রায় শুকিয়ে গিয়েছে। এখন বুটের ডালটা দিয়ে দিচ্ছি। বুটের ডালটা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেক। তারপর খুব ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম মাংসটার মধ্যে। তো মাংসটার সাথে আমি বুটের ডালটা খুব ভালো করে মিলিয়ে নিলাম। আবারও ঢাকনা দিলাম অল্প সময়ের জন্য। নাড়াচাড়া করার পর আমি এখানে ঝোলের পানিটা দিচ্ছি, তারপর যাতে খুব ভালো করে ডাল এবং মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন আমার প্রায় হয়ে গিয়েছে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। আমি 4-5টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। কালারটা অনেক সুন্দর এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।